আসসালামু আলাইকুম। বিগত ১৩ বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি। ১৩ বছরে টিউশন স্টুডেন্ট পড়িয়েছি, অন্যজনের কোচিংয়ে পড়িয়েছি, অর্থাৎ অন্যজনের কোচিংয়ে ক্লাস নিয়েছি। আমার এবং সর্বশেষ ২০২২ সাল থেকে বর্তমান পর্যন্ত আমার নিজের কোচিংয়ে ক্লাস নিচ্ছি এবং এর পাশাপাশি টিউশন করছি। তো স্টুডেন্টদের নানাবিধ সমস্যা থাকে, সমস্যা থাকবে এটা স্বাভাবিক। তো কিন্তু স্টুডেন্টদের একটা সমস্যা আছে যে সমস্যাটা দুঃখজনক। খুব বেশি দুঃখজনক। কেন দুঃখজনক বলতেছি? অনেক স্টুডেন্ট পরীক্ষা হলে তাদের কমন পড়ে। পরীক্ষা হলে তাদের কমন পড়ে কিন্তু তারা ফুল অ্যান্সার করতে পারে না। এই সমস্যাটা শুধু আমার কোচিং কিংবা আমার টিউশনের স্টুডেন্ট না, আপনার পুরা বাংলাদেশের অনেক স্টুডেন্টের পাবেন। যে পরীক্ষায় তার কমন পড়ছে। আমি আবারও বলতেছি, পরীক্ষায় তার কমন পড়ছে। কিন্তু সে লিখতে পারে নাই। অর্থাৎ তার প্রস্তুতি অনুযায়ী সে যেগুলো পড়ে গেছে, যেগুলো প্র্যাকটিস করে গেছে, আল্লাহর রহমতে ওইখান থেকে আসছে, তার কমন পড়ছে। কিন্তু আনফরচুনেটলি হি অর শি ওয়াজ সো আনফরচুনেট, সে কি পুরা অ্যান্সার করতে পারে নাই পরীক্ষার হলে। কেন পারে নাই? কারণটা হচ্ছে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে যেটা কমন পড়ছে সেটা লিখতে না পারার কারণ কি? কারণ আছে। কারণটা হচ্ছে, বাসায় যখন যে বন্ধুরা প্র্যাকটিস করে যখন প্র্যাকটিস করে সে একটা ম্যাথ করছে। কিন্তু ওই ম্যাথটা সে করছে, সে ভালোভাবে করছে। কিন্তু পরীক্ষায় সে হয়তো ওইটা করতে পারে নাই। কারণটা কি দেখো? কারণটা হচ্ছে, বাসায় যখন প্র্যাকটিস করে অনেকে টাইম মেইনটেইন করে না। অনেকে টাইম মেইনটেইন করে না। একটা সৃজনশীল যদি তার ১ ঘন্টাও লাগে, সে অনেক সময় কি তেমন একটা কেয়ার করে না এই জিনিসটা। কিন্তু পরীক্ষা হলে তো তাকে অঢেল সময় দেওয়া হবে না। অনেক বেশি সময় দেওয়া হবে না। তাই যাদের পরীক্ষায় কমন পড়ার পরেও হাতের লেখা স্লো হওয়ার কারণে লিখতে পারো না, তাদেরকে শুধু একটা মাত্র টেকনিক বলবো। একটা না, যাও ২ টা টেকনিক বলবো। একটা তোমার বাসায় এবং পরীক্ষার হল দোনো জায়গায় এপ্লাই করবা। আরেকটা শুধুমাত্র পরীক্ষার হলে এপ্লাই করবা। ২ টা টেকনিক। ১ম যে টেকনিকটা বাসায় এবং পরীক্ষার হলে দোনো জায়গায় এপ্লাই করবা সেটা হচ্ছে, তোমাকে একটা সৃজনশীল যথাসম্ভব, একটা সৃজনশীল যথাসম্ভব তোমাকে ২০ মিনিট, সর্বোচ্চ ২২ মিনিট। এর পাশাপাশি যেগুলোতে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলা তুমি মনে করো ৫ টা সৃজনশীল যদি ২০ মিনিট করে লেখো, তাহলে ১০০ মিনিট। তাহলে কয় মিনিট? ১০০ মিনিট। এরপরে তোমার যেসব সাবজেক্টে তোমার ১০ টা সংক্ষিপ্ত আছে, ১৫ টা থেকে ১০ টা লিখতে হয়। ১৫ টা থেকে ১০ টা লিখতে হয়। ঠিক আছে? ওইসব ক্ষেত্রে, ওইসব পরীক্ষাগুলোতে তুমি বাকি ১০ টা সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য পাবা ৩০ মিনিট। দুঃখিত, ৫০ মিনিট। কয় মিনিট? ৫০ মিনিট। যদি ৫ টা সৃজনশীল ১ ঘন্টায় ৫×২০ = ১০০, ১ ঘন্টা ৪০ মিনিটে সমাপ্ত করো, ১০০ মিনিটে। বাকি ১০ টা সংক্ষিপ্তের জন্য তুমি পাবা অনলি ৫০ মিনিট। কারণ ২ ঘন্টা ৩০ মিনিট লিখিতের জন্য পাবা। ২ ঘন্টা ৩০ মিনিট মিনস 150 মিনিট। যেখানে ১০০ মিনিট তুমি যদি ২০ মিনিট করে ৫ টা সৃজনশীল লেখো, তাহলে ১০০ মিনিট সৃজনশীলে গেছে গা। আর ১০ টা সংক্ষিপ্ত লেখার জন্য তোমার সময় আছে কয় মিনিট? ৫০ মিনিট। আর যদি একটা সৃজনশীলে ২২ মিনিট করে সময় দাও, তাহলে ৫ টা সৃজনশীলে ১১০ মিনিট সময় চলে গেছে। বাকি ১০ টা সংক্ষিপ্ত লেখার জন্য তোমার সময় আছে ৪০ মিনিট। অর্থাৎ একটা সংক্ষিপ্ত লেখার জন্য সময় পাবে ৪ মিনিট। কিছু, কিছু সাবজেক্টে সংক্ষিপ্ত ৫ টা আছে। কিছু, কিছু সাবজেক্টে সংক্ষিপ্ত নাই। যেমন বাংলা ১ম সংক্ষিপ্ত প্রশ্ন নাই। বাংলা ২য় সংক্ষিপ্ত প্রশ্ন নাই। ঠিক আছে? তারপরে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং সংক্ষিপ্ত প্রশ্ন ৫ টা, ওইখানে ১০ টা না। ঠিক আছে? তো যেখানে যেভাবে তো তোমাকে টাইমগুলো মেইনটেইন করতে হবে ওইভাবে। টাইমটা মেইনটেইন করতে হবে ওইভাবে। আমি আবারও বলতেছি, ধরো আমি একটা দিয়ে বুঝালাম আরকি। ধরো গণিত। গণিত দিয়ে বুঝালাম,
মান বন্টন অনুযায়ী যে সাবজেক্টে যেভাবে সেই সাবজেক্টে তুমি সেভাবে টাইম মেনটেন করবা। গণিতে 150 মিনিট 2 ঘন্টা 30 মিনিট তুমি রিসিটের জন্য পাবা। 5টা সৃজনশীল তুমি যদি একটাতে 20 মিনিট করে দাও, 5টা 100 মিনিট, তখন সংক্ষিপ্তের জন্য 10টার জন্য পাবা 50 মিনিট, একটার জন্য 5 মিনিট। আর যদি 5টাতে 22 মিনিট করে দাও সৃজনশীল, তাহলে সংক্ষিপ্তের জন্য পাবা 40 মিনিট, একটার জন্য 4 মিনিট। তো এটা তুমি কিভাবে প্র্যাকটিস করবা? তোমার ধরো এই জন্য তুমি কি করতে পারো, বাসায় এবং পরীক্ষার হলে তুমি চেষ্টা করবা একটা সৃজনশীল যেন 20 মিনিটের বেশি সময় না যায়। 20 মিনিটের বেশি সময় যেন না যায়, খবরদার। তুমি কি করো, তোমার একটা সৃজনশীলিতে 40 মিনিট লাগে, প্যানিক হওয়ার দরকার নেই। আজকে 40 মিনিট লাগে, তুমি কালকে 39 মিনিটের মধ্যে শেষ করবা, তারপরের দিন 38 মিনিটের মধ্যে শেষ করবা, তারপরের দিন 37 মিনিটের মধ্যে শেষ করবা। আরো সহজ করে দিই, আগামী 1 মাসের মধ্যে তুমি এটা চেষ্টা করবা কন্টিনিউয়াসলি যে তোমার একটা সৃজনশীল যেন 40 মিনিট যদি লাগে, ওইটা যেন তুমি 30 মিনিটে শেষ করতে পারো। পরবর্তী 1 মাসে তুমি যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে, যে সৃজনশীলটা তুমি 40 মিনিট থেকে 30 মিনিটে নিয়ে আসছো, ওই সৃজনশীলটা যেন তুমি 30 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে শেষ করতে পারো। প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। বাসায় যদি প্র্যাকটিস করো, পরীক্ষা হলে এটা অটোমেটিক্যালি পারবা ইনশাআল্লাহ। বাসা এবং পরীক্ষা হলে এটা গেল। সেকেন্ড, যেটা পরীক্ষার হলের জন্য, সেটা হচ্ছে তুমি যখন দেখতেছ যে কোন একটা সৃজনশীল, ধরো যে বাংলায় অথবা ব্যবসা উদ্যোগ কিংবা ফিন্যান্স, কোন একটা সাবজেক্টে একটা সৃজনশীল তোমার অনেক বেশি সময় চলে যাচ্ছে, তখন তুমি কি করবা, প্রয়োজনে, এটা একান্ত প্রয়োজনে তুমি গ নাম্বার আর ঘ নাম্বার একটু ছোট করে লিখবা। ক আর খতে ডেফিনেটলি ছোট, ক নাম্বার 1 লাইন, খ নাম্বার সর্বোচ্চ 4 থেকে 5 লাইন। গ আর ঘ নাম্বারগুলো কি করবা, মনে করো তোমার 1 ঘন্টা সময় হাতে আছে, তোমার এখনো কি আরো 4টার মতো সৃজনশীল লিখতে হবে। তখন তুমি 2টা সৃজনশীল একটু শর্ট করে লিখবা। 2টা সৃজনশীল একটু শর্ট করে লিখবা। শর্ট বলতে বেশি শর্ট না, অতিরিক্ত শর্ট না। ধরো যেখানে তোমার 12 লাইন লিখতে, সেখানে 10 লাইন লিখবা। যেখানে তোমার 12 লাইন, যেখানে তোমার 12 লাইন লিখতে, এখানে তুমি 8 থেকে 9 লাইন। যেখানে তুমি 15 লাইন লিখতে, সেখানে 10 লাইন। কিছুই তো করার নেই, এভাবে করতে পারো। তাহলে তোমার সময়টা টেনে আসবে, তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবা। তুমি ধরো তুমি তুমি অনেক বড় বড় করে 4টা সৃজনশীল দেখলা, তুমি পাইলে 4 নং 36, তুমি পাইলে 4 নং 36। আর তোমার বন্ধু 5টা সৃজনশীলে লিখলো, 5টা সৃজনশীল লিখলো, সে একটাতে মনে করো 8 করে পাইছে, 5 আর 40, সে তোমার থেকে 4 নাম্বার বেশি পাইছে। সবগুলো সৃজনশীল লেখা তো আছে, এরপর সংক্ষিপ্তগুলাই সেম একেবারে সংক্ষিপ্ত। তুমি 5টা সংক্ষিপ্ত লিখছো, 5টাতে 5 দুগুলো 10-এ তুমি পাই গেছো। কিন্তু তোমার বন্ধু 10টা সংক্ষিপ্ত লিখলো, সে 5টাতে পাইছে 5 দুগুলো 10, আর 5টাতে যদি 1 করেও পায় 15, তোমার থেকে সে 5 নাম্বার বেশি পাইছে। তো পরীক্ষা ভালো ফুল অ্যান্সার করার জন্য তোমাদের যাদের হাতের লেখা স্লো, 2টা টেকনিক, প্রথমত যেটা বাসায় করবা, এই টেকনিকটা যদি তুমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, তাহলে 2 নাম্বার টেকনিকটা তোমার লাগবেও না। সেটা হচ্ছে খুব ভালো করে প্র্যাকটিস কিভাবে 20 মিনিটে শেষ করা যায়। 2 নাম্বারটা হচ্ছে যখন পরীক্ষা হলে তারপরে পারতেছো না, তখন লেখা শর্ট করে ফেলবা। লেখা শর্ট করে যেন সবগুলা কভার করতে পারো সেভাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।